ভাইরাল হওয়া প্রাণী সান্ডা ধরা ও খাওয়া নিয়ে মধ্যপ্রাচ্যে বসবাসরত এক প্রবাসী বাংলাদেশির ভিডিও ছড়িয়ে পড়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে। এরপর থেকে এই প্রাণীটি নিয়ে নানা রকম আলোচনা চলছে, তৈরি হচ্ছে মজার মিম ও কৌতুক। এখন প্রশ্ন উঠেছে, এই প্রাণীটি খাওয়া কি ইসলাম সম্মত? সান্ডা খাওয়া কি হালাল না হারাম? সান্ডা মূলত এক ধরনের মরু অঞ্চলের টিকটিকি। এর শরীর শক্ত, লেজ মোটা ও খাদযুক্ত, যা আত্মরক্ষায় ব্যবহার হয়। অনেক দেশে এর তেল ব্যবহৃত হয় আয়ুর্বেদিক চিকিৎসায়, বিশেষ করে যৌনশক্তি বৃদ্ধির ওষুধ হিসেবে। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, আমি ও খালিদ ইবনে ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আল্লাহর রাসূলের সঙ্গে উম্মুল মুমিনিন হযরত মাইমুনা রাদিয়াল্লাহু তাআলার বাড়িতে গেলাম। তখন ভুনা দব বা সান্ডা আনা হলো। আল্লাহ রাসূল সেদিকে হাত বাড়াচ্ছিলেন। মাইমুনা রাদিয়াল্লাহু তাআলার বাড়িতে উপস্থিত নারীদের একজন বললেন, আপনারা আল্লাহ রাসূলকে জিজ্ঞেস করুন তিনি কি খেতে যাচ্ছেন। তখন তারা বললেন, হে আল্লাহ রাসূল, এটি দব বা সান্ডা। এই কথা শুনে আল্লাহ রাসূল তার হাত উঠিয়ে নিলেন। আমি বললাম, হে আল্লাহ রাসূল, এটা কি হারাম? তখন আল্লাহ রাসূল বললেন, না, কিন্তু যেহেতু এটা খাওয়ার প্রচলন আমাদের এলাকায় ছিল না, তাই আমি এটা অপছন্দ করি বা অরুচিকর মনে করি। তখন খালিদ রাদিয়াল্লাহু তাআলা আল্লাহ রাসূলের সামনেই ওই পাত্রটি টেনে নিয়ে সান্ডার মাংস খেলেন। অর্থাৎ আল্লাহ রাসূল অরুচিকর মনে হওয়ায় নিজে সান্ডা খাননি, তবে সাহাবীদের খেতে নিষেধ করেননি। সাহাবীরা তার সামনে এটি খেয়েছেন। ইসলামী আইন বিশারদগণ সান্ডা খাওয়ার বিধানের ব্যাপারে মতভেদ করেছেন। হানাফি ফকিহদের মতে সান্ডা খাওয়া হারাম, কারণ এটি খাইবাস বা নাপাক ও অরুচিকর প্রাণীর অন্তর্ভুক্ত। যেসব হাদিসে সান্ডা খাওয়ার উল্লেখ পাওয়া যায় সেগুলোকে তারা ইসলামের শুরুর সময়ের ঘটনা হিসেবে ব্যাখ্যা করেন। অর্থাৎ সূরা আরাফের 157 নম্বর আয়াতে আল্লাহ বলেছেন, তিনি তাদের জন্য অপবিত্র বস্তুসমূহ হারাম করেছেন, সেই সময়ের যখন কোরআনের এই আয়াত অবতীর্ণ হয়নি। সবুজ আলম, ইত্তেফাক।